আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অয়ন, একদিকে বিএলওরা তারা সেখানে এখনো অবস্থান করছেন, যেদিকে কিছু নন বিএলও অবশ্যই সেখানে রয়েছেন, আর এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ তারাও এবার বিএলওদের পাশে দাঁড়ানোর জন্য আসছেন। নিঃসন্দেহে বিএলওদের এই ইস্যু এবং তার সঙ্গে অবশ্যই আজকে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী, এই দুটি যখন এই মুহূর্তে গোটা রাজ্য বলা ভালো গোটা দেশবাসীর নজরে, তেমনি পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ আপডেট যে অবশেষে নির্বাচন কমিশন অর্থাৎ নয়াদিল্লি নির্বাচন সদনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল তাদের যে প্রতিনিধি দল তারা যাচ্ছেন 28 তারিখ। এই আবহের মধ্যে 28 তারিখে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে কোন কোন ইস্যু তুলে ধরেন এবং তার মধ্যে বিএলওদের এই সমস্যা, যেটা বিএলওরা নিজেদের আর মানসিক চাপ বা অত্যাচার সহ্য করতে পারছেন না বলে তারা দাবি করছেন, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছেন বলে তারা দাবি করছেন, এবং সেই দাবির সপক্ষে এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যে বিক্ষোভ চলছে বা অবস্থান ধর্ণা চলছে, তার মধ্যে আবার 4 জন নন বিএলও রয়েছেন 7 জনের মধ্যে। অতএব সব মিলিয়ে আজকের ইলেকশন কমিশনের এই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দেওয়া, এরপর এই যে পরিস্থিতি, এই যে আবহ এই মুহূর্তে চলছে, সেই আবহের বা বিতর্কের ইতি ঘটে কিনা সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে এক, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের রাজ্য শাখা তারা প্রবল চাপের মধ্যে রয়েছে, কারণ তাদের কাছে যে ডেডলাইন অর্থাৎ ডিসেম্বর মাসের 4 তারিখ সেটা ক্রমশ এগিয়ে আসছে। অতএব সেই জন্যেই একেবারে বজ্র আঁটুনিতে সুরক্ষিত রেখে একদিকে কমিশন তাদের মতো কাজ করছে এবং আরেকদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের মিটিং বা ডেভেলপমেন্ট সেদিকেও কিন্তু সবার নজর রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।